আবারও বেঘরে মৃত্যু হলো 20 জন শ্রমিকের। আশঙ্কায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গত সোমবার সিকিমের নামচি জেলার সামারদুং এলাকার তিস্তা জলবিদ্যুৎ স্টেজ 6 প্রকল্পের সুড়ঙ্গ তৈরির সময় ভয়াবহ ধস নামে, আর তার ফলে ভেতরে আটকে পড়েন 25 জন শ্রমিক এবং ইঞ্জিনিয়ার। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে মিথেন গ্যাস লিক করার কারণেই এই বিপর্যয়। পাহাড়ে উন্নয়নের জেরে টানেলে ধস নামা আজ তো নতুন কিছু ঘটনা নয়, আর তাতে শ্রমিকের মৃত্যুও নতুন কিছু নয়। ঘটনা হলো এই তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ কাটতে গিয়ে এর আগে আরও তিনবার ধসের ঘটনা ঘটেছিল। আর এখানেই প্রশ্ন উঠছে, সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে বারবার কেন এমন ধসের ঘটনা ঘটছে, আর এত শ্রমিকের মৃত্যু কি সত্যিই অনিবার্য ছিল? আসুন এবার এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা যাক। অভিযোগ, সিকিমের তিস্তা জলবিদ্যুৎ প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা সহ বিশেষজ্ঞদের কোনো হুঁশিয়ারি কানে তোলেননি এই প্রকল্পের কর্তা ব্যক্তিরা। এখন দেখে নেওয়া যাক কি হুঁশিয়ারি বা সতর্কতা সেদিন তারা দিয়েছিলেন। 2015 সালের সেন্ট্রাল ওয়াটার কমিশনের রিপোর্টে বলা হয়েছিল, দ্রুত হিমবাহ গলনের ফলে সিকিমের সাউথ লোনাক হ্রদের জলস্তর এমন বিপজ্জনক অবস্থায় পৌঁছে গেছে যে কোনো সময় ওই হ্রদের বাঁধ ভেঙে বন্যার সৃষ্টি হতে পারে। আর এমন ঘটনা ঘটলে তিস্তা অববাহিকায় অবস্থিত স্টেজ 1 থেকে স্টেজ 6 পর্যন্ত সব জলবিদ্যুৎ প্রকল্পগুলোই ক্ষতিগ্রস্ত হতে পারে। ওই প্রকল্পের কর্তৃপক্ষকে এইসব ঝুঁকির কথা বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল সেদিন কেন্দ্রীয় জলমন্ত্রক। পাহাড়বাসীদের সংগঠন অ্যাফেক্টেড সিটিজেন্স অফ তিস্তা ও পরিবেশবিদদের অভিযোগ, তিস্তা অববাহিকায় পাহাড়ের অবকাঠামো বহন ক্ষমতা ও পরিবেশগত প্রভাব মূল্যায়নের ছাড়পত্র পাওয়ার আগেই কোনো অজ্ঞাত কারণে তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পকে সরকারি অনুমোদন দিয়ে দেওয়া হয়েছিল। বিশেষজ্ঞরা সেদিন সরকারকে সতর্ক করে একথা জানিয়েছিলেন যে হিমালয় এমনিতেই ভঙ্গিল পর্বত, অর্থাৎ এর মাটি ভঙ্গুর। তার উপর জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ হ্রদের সংখ্যা ও ওই হ্রদগুলোর জলস্তরের উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এমন অবস্থায় তিস্তা নদীর উপর একাধিক জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ওঠার কারণে তিস্তা নদী খণ্ডিত হবে, আর তার ফলে মাছের আবাসস্থল ধ্বংস, পলি জমা, ভূমিধস, এমনকি ভূমিকম্পের ঝুঁকি পর্যন্ত বাড়বে বই কমবে না। কিন্তু এসব সতর্কতা সেদিন কানেই তোলেননি কর্তৃপক্ষ। আর বিশেষজ্ঞদের এইসব সতর্কতা উপেক্ষার ফল হয়েছিল মারাত্মক। 2023 সালের 4 অক্টোবর সাউথ লোনাক হ্রদে একটি ভয়াবহ হিমবাহ হ্রদ বিস্ফোরণ ঘটে। এর ফলে হ্রদ থেকে প্রায় 5 কোটি ঘনমিটার জল বেরিয়ে এসে ভয়াবহ প্লাবন সৃষ্টি করেছিল। আর তার ফলস্বরূপ তিস্তা জলবিদ্যুৎ প্রকল্প স্টেজ 3 বাঁধ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। স্টেজ 5ও ক্ষতিগ্রস্ত হয় এবং স্টেজ 6 এর নির্মাণ কাজ ব্যাহত হয়। শুধু তাই নয়, এই তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের স্টেজ 6 এর টানেলের কাজ করতে গিয়ে এর আগেও 2015, 2021 ও 2022 সালে ধসের কবলে পড়েছিল কর্মরত শ্রমিক ও ইঞ্জিনিয়াররা। আর এখানেই প্রশ্ন উঠছে, তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের কর্তা ব্যক্তিরা কি তাহলে ওই বিপর্যয়গুলি থেকে কোনো শিক্ষাই নেননি? গত সোমবার 20 জুলাই কেন এই ঘটনার পুনরাবৃত্তি ঘটল, আর তাতে বেঘরে প্রাণ গেল 20 জন শ্রমিকের? কেন পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া হচ্ছে না, আর কেনই বা বারবার বিশেষজ্ঞদের হুঁশিয়ারিকে এভাবে উপেক্ষা করা হচ্ছে? অভিযোগ, পাহাড়ে পর্যটন ও হোটেল ব্যবসার মালিকদের স্বার্থ